আজকে ডিনারটা না জমে একদম ক্ষীর হয়ে গেছে। বিশ্বাস করুন, আমরা এত হাবজি গুবজি তেল মশলা দিয়ে খাই। যখনই আমি মেয়ের কাছে বিদেশে আসি, মেয়ে তখন আমাকে এই ডিশটা বানিয়ে খাওয়ায়, আর আমার ভীষণ পছন্দের। সমস্ত রকম বেকড, কোনো কিছু ভাজা ভুজি কিচ্ছু নেই, একদম সিম্পল রান্না, আর খুবই টেস্টি হয় আর খুবই হেলদি হয়। এর মধ্যে আছে, আজকে যেটা আছে, তেলাপিয়া ফিশ দিয়ে করা হয়েছে। আপনারা যে কোনো ফিশ দিয়ে করতে পারেন, তেলাপিয়া বা বাসা দিয়েও এটা হয়। এবার যে কোনো রকম ফিশ দিয়ে এটা আপনারা বানাতে পারেন, খুব ভালো খেতে লাগে। আর এর মধ্যে দেয়া আছে না নানান রকম ভেজিটেবল, যেমন আছে ক্যারট আছে, ব্রোকলি আছে, বিনস আছে, পোটাটো আছে, স্পিনাচ আছে, আর চেরি টমেটো আছে। আর আপনার কাছে যেরকম যা সবজি থাকবে আপনারা দিতে পারেন। আর কিচ্ছু নয়, শুধু মাত্র একটু অলিভ অয়েল দিয়ে সমস্ত রকম হার্বস দিয়ে ওটাকে জাস্ট ওপরে লাগিয়ে দেওয়া, দিয়ে ওটাকে বেক করতে দেওয়া। আপনারা স্টিম করতেও পারেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। স্টিম করে নেওয়ার পর একটুখানি বাটার দিয়ে ওটাকে আপনারা টস করে নিতে পারেন গ্যাসের ওভেনের উপর। যেহেতু এটা বেক করেছে, সেই জন্য সমস্ত রকম জিনিসগুলো ওরা মাখিয়ে দিয়েছে, দিয়ে তারপরে এটা ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর এত খেতে ভালো লাগে আমার, যে যখনই আসি আমি প্রত্যেকবারই এটা, বেশিরভাগ দিনে ডিনারে এটা খাই। খুব খুব সুস্বাদু খেতে। আমরা ইন্ডিয়ানরা বাড়িতে আমরা গ্রেভিদার মশলাদার খাবার বেশি পছন্দ করি, কিন্তু বিদেশিরা বেশিরভাগ জিনিস এই রকম ভাবে খায় ওরা। বেশি তেল মশলা কিচ্ছু, কোনো স্পাইসি ওরা খাবার খেতেও পারে না এবং সহ্য করতেও পারে না। একটু আধটু খেলো ঠিক আছে, রেগুলার খাবার বেশি ওদের এইগুলোই থাকে ডিনারে লাঞ্চে।